नमस्कार बंधुरा केमन आছেন সবাই চলে এসেছি আজকের আরেকটি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি লাঞ্চ নিয়ে। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম চপ ভাজা ঘরের আর মুড়ি, সেটা আনফরচুনেটলি দেখানো হয়নি, তো অন্য এক সময় দেখানো হবে। তো আজকে চলে এসেছি ডাইরেক্ট লাঞ্চ নিয়ে। আর আজকে চলে এসেছে মিঠাইয়ের আরেক পিপি, মানে আমার আরেক মামা শ্বশুরের মেয়ে। কালকে যাদেরকে দেখিয়েছি তার আমার বড় মামা শ্বশুরের মেয়ে, আর আজকে যাকে দেখাবো সে আমার মেজো মামা শ্বশুরের মেয়ে, দুজনারই একটাই মেয়ে। তো চলো তার সাথে তোমাদের পরিচয় করে দিই এবং লাঞ্চে যে কী আছে সেটাও দেখিয়ে দেবো, আর কেমন হয়েছে খেতে সেটাও জানাবো। জাস্ট ওয়েট। এই যে এটা আমার আরেক ননদ, তো ও বিশ্বভারতীতে পড়াশোনা করে, ওর নাম লিজা। তুমি কি নিয়ে পড়াশোনা করো? আমি ইন্ডো টিবেটান স্টাডিজে পড়ছি এখন। মাঝে মাঝে আসে আমাদের বাড়ি, ও হোস্টেলে থাকে এখানে। তো চলো দেখতে থাকো লাঞ্চটা কি হয়, কি আছে না আছে। এই যে লাঞ্চ চলে এলো। লাঞ্চে দেখতেই পাচ্ছ মাংস ফুটছে গরম গরম। আগের দিন তো মটন পোলাও হয়েছিল রাতে, আর সকালে কিছু অনেকগুলো ভাজা আর তোমার তরকারি মাছ এসব হয়েছিল। তাই আজকে ছিল চিকেন, পোস্ত, এদিকে বেগুন কাটা হচ্ছিল, বেগুন ভাজা হবে। তখনও চিকেন হয়নি, ফুটছে চিকেন কড়াইয়ে। দেখো রেডি হয়ে গেছে। ছিল ভাত, মুগের ডাল, পোস্ত, বেগুন ভাজা আর ছিল চিকেন কারি। চিকেনটা ছেঁচা চিকেন বলতে পারো, কারণ মা সমস্ত বাটা মশলা নয় ছেঁচা মশলা দিয়ে বানিয়েছিল চিকেনটা, এবং খেতেও বেশ খুব সুন্দর হয়েছিল। তবু ওদের কাছে জেনে নেবো কেমন খেতে হয়েছিল। এই যে ওরা খেতে বসে গেছে, ওরা দুই বোন হয়। ওদের কাছে জেনে নি চলো কেমন খেতে হয়েছে। রান্না বান্না কেমন হয়েছে? যেন মনে হচ্ছে আমি করেছি, আমি করিনি কিন্তু গাইস। খাওয়া দাওয়া শেষ করে খানিক পরেই চলে গেলাম ওদেরকে সবাইকে নিয়ে সোনাঝুরি। বললাম চলো সোনাঝুরিটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। সকালে ওরা সৃজনী বা মিউজিয়াম ওগুলো দেখে এসেছে, তাই চলে এলাম বিকাল বিকাল সোনাঝুরি ঘুরতে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, না গরম না ঠান্ডা। সোনাঝুরিতে আজকে রবিবার, তো ভিড়টা খুব কমই ছিল, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা ভালোই ঘুরলাম। ওরা টুকটাক কিছু জিনিস কিনলো। সোনাঝুরি থেকে বেরিয়ে ওরা আবার কঙ্কালীতলা গিয়েছিল, কিন্তু আমি সোনাঝুরিতে মিঠাইকে নিয়ে যাইনি, কারণ বেরোনোর সময় মিঠাই ঘুমিয়ে গিয়েছিল। তাই আমি আর এই রোদ গরমে ওকে নিয়ে যাইনি, সেজন্য আমার আর কঙ্কালীতলা যাওয়া হলো না। খানিক ওদেরকে রাস্তাটা দেখিয়ে দিলাম, দিয়ে আমি বাড়ি চলে এলাম মিঠাইয়ের কাছে। দেখতেই পাচ্ছ এখানে কিছু ব্লাউজ আছে সোনাঝুরির। আমি আলাদা কিছু ভিডিও, শুধু সোনাঝুরির ভিডিও আমি তোমাদেরকে দেবো। তোমরা যারা আসোনি তারা অবশ্যই সোনাঝুরি একবার এসো। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। জিনিসও খুব ইউনিক এবং প্রচুর কালেকশন। মানে অন্য জায়গায় যেখানে তুমি 50টা জিনিস থেকে কিনবে, এখানে তুমি প্রায় 500টা জিনিস থেকে কিনতে পারবে। খুব গরম তো, তাই একটু গলাটা ভিজিয়ে নিলাম, খুব গরম ধরে গেছিলো, সঙ্গে জল ছিল না, তাই একটু সবাই মিলে আখের রস খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। বাড়ি এসে শুভমের জন্য একটা শার্ট কিনে নিয়ে এলাম। আর বিয়েতে কিছু দেওয়া হয়নি, কারণ তখন বাবু আমার পেটে 7 মাসের ছিল। আমাদের সোনার জিনিস বা কাপড় কিছু দিতে নেই, সেই জন্য দেওয়া হয়নি। তাই আমি একটা সোনার কানের কিনে নিয়ে এলাম। যাওয়ার সময় এই ভিডিওটা ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, যেন মনে হচ্ছে স্বয়ং মহাদেব ওখানে বিরাজ করছেন। দেখে অনেকটা মহাদেবের রূপের মতো লাগছে না? আর অপূর্ব এই সোনালি আভাটা আমার খুব ভালো লাগছিল। তাই সামনে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর আমার বোনকে বললাম ভিডিও